সরকারি নির্দেশনা আসার আগেই নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে মুছে ফেলা হলো সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম। শুধু তাই নয়, একই সঙ্গে মুছে ফেলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন থেকে শেখ কামাল ও পাঠাগার থেকে শেখ রাসেলের নাম। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে, সরকারি নির্দেশনা আসার আগেই এভাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ কামাল ও শেখ রাসেলের নাম মুছে ফেলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, 2023 সালের 25 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে নির্মিত শেখ রাসেল পাঠাগারের উদ্বোধন করেন। চলতি বছরের 5 আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের পাঠাগার থেকে শেখ রাসেলের নামটি মুছে ফেলা হয়। একই সঙ্গে পাঠাগারটি উদ্বোধনী ফলক থেকে মুছে ফেলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এছাড়া বিদ্যালয়টির একাডেমিক ভবন থেকে শেখ কামালের নামটিও মুছে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি স্থানীয় জনগণ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে জানাজানি হলে উপজেলাব্যাপী আলোচনার ঝড় ওঠে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, সরকারি কোনো নির্দেশনা আসার আগেই আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। এ বিষয়ে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস বলেন, কে বা কারা বিদ্যালয়ের শেখ রাসেল পাঠাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেল ও একাডেমিক ভবন থেকে শেখ কামালের নাম মুছে ফেলেছে তা আমাদের জানা নেই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকায় এই ঘটনা লজ্জাজনক। আমরা দ্রুত সাংগঠনিকভাবে পদক্ষেপ নিব। উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন, আমরা কোনো প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলার কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। যদি কেউ কোনো প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলে সেটা একান্তই তাদের বিষয়।